নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রান্না শেয়ার করব, যেটা হলো পাট শাকের ভর্তা। ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই পাট শাকের ভর্তাটা কিভাবে বানাই। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইভাবে নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি এই পাট শাকগুলো নিয়ে নিয়েছি। এবার এই পাট শাকগুলোকে আমি বেছে নেব। এইভাবে পাট শাকের এই পাতাগুলোই কেটে নিতে হয় আর ডাঁটাগুলো ফেলে দেব। এইভাবে সব পাতাগুলো এইভাবে ডাঁটা থেকে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই ডাঁটাগুলো আমি সব ফেলে দিচ্ছি। এইভাবে সব ডাঁটাগুলো ফেলে দেব। সব শাকগুলোই আমি এই রকমভাবে সব বেছে নেব। দেখুন বন্ধুরা, সব শাকগুলো আমার বাছা হয়ে গিয়েছে। এখানে পাট শাকের ভর্তা বানানোর জন্য আমি কিছুটা শুশনি শাক নিয়ে নিয়েছি আর অল্প কিছুটা সজনে পাতা। পাট শাকের সাথে এই শাকগুলো অল্প একটু মিশালে পাট শাকের ভর্তাটা খুব সুস্বাদু হয়। এবারে সব শাকগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনারা এখন দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, সব শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে শাকটা খুব ভালো করে জলে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনে কড়া বসিয়ে দিয়েছি আমি। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার উনুন জেলে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো ভাপানোর জন্য আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি, কারণ পাট শাকে ভাপানোর সময় জল দিতে নেই। জল দিলে তাহলে এই শাকটা বেশি হড়হড়ে হয়ে যায়। সেই জন্য এই শাকের উপরেই আমি নুন এবং হলুদ ছড়িয়ে দিলাম। হাত ধুয়ে অল্প একটু জল দিলাম। এবারে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে শাকটাকে নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, শাক থেকে আমার কতটা জল বেরিয়ে এসেছে। এবার এই শাকটাকে আমি ঢাকার মধ্যে ঢেলে নেব। তাহলে শাকের মধ্যে যেটুকু জল আছে সেটা ভালো করে ঝরে যাবে। দেখুন বন্ধুরা, শাকটার জল ভালো করে ঝরে গিয়েছে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে বাটিতে আমি একটু ফোড়ন করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে কালো জিরে দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কারি পাতা। এবারে এই শাকের মধ্যে এই ফোড়নটাকে আমি ঢেলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।